তাহলে 12 দাগের এই অঙ্কটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর যে তির্যক উচ্চতা 60 সেন্টিমিটার, আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এত বর্গ সেন্টিমিটার 147.84। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমি ধরে নেবো যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন আমার সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, আমি বলেছিলাম কি লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা মুখবন্ধু লম্ববৃত্তাকার শঙ্কুই বুঝবো। আর মুখবন্ধু লম্ববৃত্তাকার শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এখন সেই তাহলে পাই মানে হচ্ছে 22/7, এখন আর আমি জানি না, ঠিক আছে, আরগুলো আরের জায়গায় লিখেছি। আচ্ছা, আর ইন্টু আর প্লাস এবং হচ্ছে এল মানে কত, এল হচ্ছে আমার 7, ঠিক আছে। এই যে পাই আর ইন্টু আর প্লাস এল, এল হচ্ছে 7 এত বর্গ সেন্টিমিটার। এবার আমি শর্তানুসারে কি আমার সমগ্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তাহলে আমি এই দুটোকে আমি ইকুয়াল করে দেবো এখন। তাহলে 22/7 গুণ আর ইন্টু আর প্লাস 7 সমান হচ্ছে আমার এত। আচ্ছা, এখানে আমি আর ইন্টু আর প্লাস 7টাকে রেখে দিলাম, 22/7টাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, আর এখানে আমি 147.84 দশমিক তুলে দিয়ে নিচে দূরে, ঠিক আছে, 100 আসলো। আচ্ছা, গুণ এবার 22/7 ছিল বাঁ দিকে, আমি এখানে আসলে সেটা অনন্যক হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে, কারণ 22টা এখানে লবে ছিল, হরে আসবে সমান চিহ্নের ডান দিকে আসলে, 7টা সমান চিহ্নের বাঁ দিকে আমার সরি এখানে হ্যাঁ লবে ছিল, হরে আসলো, আর 7টা এখানে হরে ছিল, ডান দিকে গেলে আমার লবে আসলো। এই হলো, এই তো ঠিক আছে। এইবার এখানে আমার এটা কাটাকুটি করে আমার এসছে 1176/25। আচ্ছা, এটা কেন এসছে তা আমি এটা দেখিয়ে দিই, আমি ক্যালকুলেশনটা করেছি। তাহলে এখন দেখো এই যে, তাহলে 1484 গুণ 7 নিচে 100/22, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এটা কী করে হলো দেখো, আমি দেখাচ্ছি। প্রথমে এখানে আমি 22কে 11 দিয়ে কাটা যায়, কারণ 11×2 = 22, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটাকে 11 দিয়ে কাটা যাবে, ঠিক আছে। দেখো 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এখন নিচে একটা সংখ্যাকে যদি 11 দিয়ে কাটা যায়, মানে তাহলে ওপরে একটা সংখ্যাকেও নিশ্চয়ই 11 দিয়ে কাটা যাবে। এটাকে একটু আমি চেক করে দেখলাম এই কাটাকুটিগুলো, ঠিক আছে। তাহলে এখন এই 11 11 দিয়ে গেল, দেখো এখানে নিচে 11 থাকলো, 3 বিয়োগফল হলো 7 নামলো, আবার 3 দিয়ে দিলাম 33, 37 ছিল, 33 হলো 4 নামলো, ঠিক আছে, মানে 4 বিয়োগফল হলো 8 হচ্ছে আমার এখানে পাশে নামলো, ঠিক আছে। আচ্ছা, 8 যদি পাশে নামে 4 11 44 গেল, 44 নিচে বিয়োগফল 4 হলো, এই 4টা নামলো, তাহলে আবার 4 11 44 দিয়ে কেটে গেল, তাহলে 1344-এ আমার কেটে যাচ্ছে। আবার এই 2কে দিয়ে 1344-কে কাটলাম, 672 হলো, ঠিক আছে, 2 6 2 12। আচ্ছা, তাহলে আমার 1 বিয়োগফল হলো 14 থাকলো, 7 2 14 আর 2 2 4। আচ্ছা, এবার আমি এটাকে আবার এই 672-কে আবার 4 দিয়ে কাটা যাবে, আবার 100-কে আবার 4 দিয়ে কাটা যাবে, কারণ তোমার শেষের দুটো সংখ্যাকে যেহেতু 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 8 72 হয়, আবার লাস্টে দুটো শূন্য মানে শূন্যই, সেটাকে 4 দিয়ে তো কাটাই যায়। এখন 4 25 100 আর 4 168 দিলে হবে 672। আচ্ছা, এই হলো। তাহলে ওপরে আমার কত থাকলো, এখানে আমার তাহলে দেখো আর ইন্টু আর প্লাস 1 সমান সমান আমার থাকছে 168 ইন্টু 7/25। এবার দেখ, তাহলে এখানে আমি আর স্কোয়ার প্লাস 7r সমান সমান 1176, ঠিক আছে, এটাকে গুণ যদি করি, 27টা 56 6 হাতে 5, 6 7 42 আর 5 47 7 হাতে 4, 7 1 7 4 11 নিচে 25, 25টাকে বাঁদিকে আমি আমি ওপরে নিয়ে গুণ করে দিলাম সবার সাথে, 25 আর স্কোয়ার 7 ইন্টু 25 হয় 175 আর মাইনাস 1176। এটা আমি কী করলাম, ডান দিকে ছিল, বাঁ দিকে আমি একেবারে নিয়ে আসলাম, মাইনাস হলো, ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, তারপরে এখানে আমি এই যে আসলো আমার 25 আর স্কোয়ার প্লাস 175 আর মাইনাস 1176 সমান 0। আচ্ছা, এটা একটা আমার তাহলে দ্বিঘাত সমীকরণ, যেটা কিনা ax² প্লাস bx মাইনাস প্লাস c ইজিকলস টু 0-র মতো দেখতে, যেখানে a হচ্ছে আমার 25, b হচ্ছে আমার 175 আর c মাইনাস 1176। তাহলে আমাকে কী করতে হবে, এই এ অর্থাৎ এই x² কোপিসেন্ট বা r² কোপিসেন্ট আর এই সিটাকে গুণ করতে হবে, সেটা হবে 25 ইন্টু 1176। এই 25 ইন্টু 1176 আমার হবে এই যে 25 ইন্টু 1176, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে কী হবে, এখানে 25 ইন্টু 1176 আছে, এই যে 25 আর 1176টাকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখন এই 25 আর 1176-এর গুণফলটাকে এমন দুটো সংখ্যার গুণফলে আকারে লিখতে হবে, ঠিক আছে, এইটা বা এইটা, ঠিক আছে, এমন দুটো সংখ্যার গুণফলের আকারে লিখতে হবে, কোনটা এখনও জানি না, দাঁড়াও, এমন দুটো সংখ্যার গুণফলের আকারে লিখতে হবে যাদেরকে গুণ করলে হবে হচ্ছে আমার এই 25 ইন্টু 1176, আর তাদের মধ্যে যোগ বা বিয়োগ কিছু একটা করলে আমার এই বিয়ের মান 175 হবে, ঠিক।
তাহলে দেখো 25 × 1176, আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করছি। আচ্ছা 25টাকে 5 × 5 করে দিলাম, এটা তো আর উৎপাদক বিশ্লেষণ করার দরকার নেই, সোজা একদম দেখানোর দরকার নেই। 1176কে দেখো 2 দিয়ে কাটলাম, ঠিক আছে, তাহলে আমার প্রথমে 5 দিয়ে গেল, 5 দুগুণ 10, ঠিক আছে, 1 আমার নামলো। আচ্ছা 7 থাকলো, 8 দুগুণ 16 তারপরে গেল। আচ্ছা তারপরে আমার আবার 1 বিয়োগফল হলো, 6 নামলো, 8 দুগুণ 16। তেমনি আবার একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 294, একে 2 দিয়ে ভাগ করলে 147। আচ্ছা এটা আবার 3 দিয়ে ভাগ যাবে, কী করে বুঝলাম? কারণ এই সংখ্যাগুলো অর্থাৎ ডিজিটগুলো মানে অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাচ্ছে। 4 আর 1 7 আর 3 4 12, 3 নং 27, হ্যাঁ 4 আর 1 5 আর 7 আর 5 12। এখন 12কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, তাই এই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। একে 3 দিয়ে ভাগ করলে 49, আর আমরা জানি 7 7 49। তাহলে আমার এইটা এখন হয়ে দাঁড়ালো এইটা, ঠিক আছে। 5 × 5 25 মানে 1176, মানে এইটা সব গুণগুলো আমি উৎপাদকগুলো লিখে দিলাম, ঠিক আছে। এবার তাহলে আমি দেখব, এবার তাহলে আমাকে কী করতে হবে, এই সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে উল্টে পাল্টে এদের মানে উল্টে পাল্টে এগুলোকে গুণ করে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদেরকে গুণ করলে হবে এই দুটো সংখ্যার গুণফল, আর তাদের মধ্যে যোগ বা বিয়োগ করলে হবে আমার এই 175-এর সাথে সমান হতে হবে, প্লাস 175-এর সাথে। এই আচ্ছা তাহলে আমি এখানে প্রথমেই দেখো নিলাম যে 5 5 2 2 2, এইগুলোকে একত্রে নিয়েছি, মানে এই দুইটা বাদে এই 5 5 2 2, তাহলে 5 5 25, 25 দুগুণ 50 আর 50 দুগুণ 100। আর এই যে আমার এই কটা রয়েছে এইগুলোকে একত্রে নিলাম, এই যে এই পর্যন্ত নিয়ে নিয়েছিলাম। তাহলে 2 3 দুগুণ 6, 6 7 42 আর 7 42 294। আচ্ছা এখন এদের মধ্যে কি যোগ বিয়োগ করে আমার 175 আসছে না, ঠিক আছে। এবার তাহলে কী নেবো, আর একটা জিনিস এখানে বুঝতে হবে, দেখো আমাকে দুটো সংখ্যা যাদের মধ্যে যোগ বা বিয়োগ করে 175 আসতে হবে, অর্থাৎ লাস্টের সংখ্যাটা 5-এ আসবে। 5 আমি কী করে পেতে পারি, 10 বিয়োগ 5, ঠিক আছে, এরকম করে পেতে পারি। অথবা আমি কোনো একটা সংখ্যা যার শেষে কিনা 5 আছে, তাকে এমন কোনো একটা সংখ্যা যাকে আমি করছি তার শেষে আমার শূন্য থাকলে যদি বিয়োগ করি তাও হবে, ঠিক আছে। এমন একটা কোনো সংখ্যা যার শেষে শূন্য আছে, তাকে যদি আমি এমন কোনো একটা সংখ্যা যার এককের অঙ্ক 5 আছে তাকে দিয়ে বিয়োগ করি, তাহলেও আমি এখানে 5 পাবো। এইটাই আমার জাস্ট বুঝতে হবে, সংখ্যার কোনো একটা সংখ্যার এককের অঙ্ক 0 এবং কোনো একটা সংখ্যার এককের অঙ্ক 5, তাহলে আমি এই এককের অঙ্ক 0 যেটা, তার থেকে যদি যার এককের অঙ্ক 5 তাকে বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা যেটা হবে তার এককের অঙ্ক 5 হবে, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে, এই 5 জিনিসটাকে আমাকে কাজে লাগাতে হবে। দেখো একটা 5 দিয়ে আমি 0 বানাবো, আর একটা 5 দিয়ে আমি শুধু 5 রেখে দেবো, ঠিক আছে। হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে এই জিনিসটা। আর তাহলে আমি কী করলাম, এখানে দেখো 5 দুটোকে আমি আলাদা আলাদা দুটো জায়গায় নিয়ে নিয়েছি যাতে আমরা কাজে লাগাতে পারি। তাহলে এখন 5, তাহলে এখন আমি এখান থেকে, ঠিক আছে, জিনিসগুলো আমি করছি। এই 5 2 2 2 হলো, আর তার সাথে 7 নিলাম একটা, অর্থাৎ এইটা এতটুকু নিলাম, আর তার সাথে আরেকটা এখান থেকে 7 নিলাম। আচ্ছা আর কী করলাম, যেগুলো বাকি যেগুলো পড়ে থাকলো 5 3 আর 7, সেগুলোকে একসাথে নিলাম। তাহলে এখন এখানে 5 2 2 2 7, এটাকে আমি যদি গুণ করি তাহলে 280, আর এই 5 3 আর 7 যদি গুণ করি তাহলে 105। আবার 280 থেকে 105 বাদ দিলে আমার প্লাস 175 হয়ে যাচ্ছে। তার মানে এই দুটোই হচ্ছে আমার ওটা হবে, এই দুটো সংখ্যায় আমার এখানে কাজে লেগে যাবে, ঠিক আছে। তাই হলো আমার 25/8² প্লাস 280 আর মাইনাস 105 আর মাইনাস 1176 সমান সমান 0 হলো। কারণ দেখো এই দুটোকে যদি 280 আর থেকে যদি 105 আর বিয়োগ করি তাহলে আমার 175 আর আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা এখান থেকে আমি তাহলে 5 আর কমন নিলাম, কমন নিলে তাহলে আমার এখানে শুধু কী পড়ে থাকলো 5 আর প্লাস এখানে 5 আর কমন নিলে 8 তো আর থাকছে না, এখন 280কে 5 দিয়ে ভাগ করে যেটা থাকে সেটা শুধু থাকবে, 56 থাকবে। আর এখান থেকে আমি -21 কমন নিলাম, কী করে বুঝলাম, কারণ আমার এখানে 5 আর প্লাস 56ই আসতে হবে। এখানে আমি যাই নিই না কেন এখানে আমার 5 আর প্লাস 56 আসবেই, কারণ পরে আমি সেটাকে আবার কমন নেবো পরের লাইনে। তাহলে এখানে যদি 5 আর থাকতেই হয় তাহলে আমি 105 আরকে 5 আর দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটাই আমার এখানে বসে যাবে। 105 আরকে 5 আর দিয়ে যদি ভাগ করি আর কেটে যাবে, 105কে 5 দিয়ে কাটলে 21, আর মাঝখানে তার আগে যেহেতু মাইনাস ছিল তাই এখানে মাইনাস। এই তাহলে এখন 5 আর প্লাস 56 আমি কমন নেবো, তাহলে আমার এখানে থাকবে 5 আর মাইনাস 21 = 0। আচ্ছা এই তাহলে এবার তো একদম সোজা আছে, এবার দুটো, ঠিক আছে, এবার তো সলিউশন জাস্ট করেছে কারের মান কোনটা কী হবে, ঠিক আছে, এবার তো অসুবিধা নেই। আচ্ছা তারপরে 15টা যেটা বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল যদি 13.86 বর্গমিটার, তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা
মূল্যের একটি ত্রিপল লাগে এবং 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250 টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করি এবং তাঁবুটিতে কত লিটার বায়ু আছে হিসাব করে লিখি। তাহলে আমি ধরলাম ওই যে তাঁবু, ঠিক আছে, যেটা শঙ্কুর মতো দেখতে, ওই তাঁবুটার ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা আমি সব ধরে নিলাম আর এইচ আর এল মিটার। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, সেটা লিখে নিলাম। তাহলে এখন শর্তানুসারে ভূমিতলটা মানে হচ্ছে একটা বৃত্তাকার তল, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর আমি যেহেতু ব্যাসার্ধ ধরেছি ওই যে, ঠিক আছে, আর আমি যেহেতু ব্যাসার্ধ ধরেছি, তাহলে পাই আর স্কোয়ার সমান সমান আমার 13.86 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কীভাবে আসছে এই জিনিসটা, এই যে, তাহলে এখন এই থাকলো আর স্কোয়ার, আমি এই 22/7 থেকে ডান দিকে নিয়ে গেলাম, 7টা ওপরে গেল আর 22 নিচে গুণ হলো। আচ্ছা, দুটো আগে দশমিক ছিল, তুলে আমি নিচে 100 আনলাম। 22কে আমি 11 দিয়ে কাটতে পারি, ওই জন্য নিশ্চয়ই ওপরের সংখ্যাটা 11 দিয়ে কাটবে, কারণ যেহেতু 11 একটা মৌলিক সংখ্যা, নিচে কোনো একটা সংখ্যাকে কাটছে মানে ওপরেও কোনো একটা সংখ্যা কাটবে। এই বুদ্ধিগুলো জাস্ট কাটাতে হয় পরীক্ষায়, কত বড় সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ওপরে নিচে কাটা যায়। আমেরিকাটাকে দুটোকে কিন্তু 2 দিয়ে কাটা যেত, কারণ এর দুজনেরই এককের অঙ্কে যৌগিক সংখ্যা মানে জোড় সংখ্যা ছিল। কিন্তু আমি যত বড় সংখ্যা দিয়ে কাটতে পারবো তত আমার মানে, ঠিক আছে, ক্যালকুলেশনটা তত আমার সুবিধা হয়ে যাবে, সহজ হবে। তাহলে আমি 11 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, আর এটাকে 11 দিয়ে কাটলে 126, আবার এই 126কে 2 দিয়ে কাটলে 63। তাহলে ওপরে আমার 7 ইন্টু 63 আর নিচে 100, 441/100। আবার 441টা হয় আমার 21 এই মৌলিক সংখ্যার স্কোয়ার। এটাকে মনে রাখতে হবে, 441 হচ্ছে 21 মৌলিক সংখ্যার স্কোয়ার হয়, আর 100 মানে 10-এর স্কোয়ার। তাহলে এখন আমি আর স্কোয়ার সমান সমান কী পেলাম? 21 স্কোয়ার বাই 10-এর স্কোয়ার। উভয় দিকে আমি বর্গমূল করে দেবো, তাহলে 8 সমান সমান আমার 21/10 হবে, অর্থাৎ 2.1। আচ্ছা, তাহলে আমার এই যে 2.1 মিটার থাকলো। এবার প্রতি বর্গমিটার 250 টাকা হিসাবে, ঠিক আছে, তাহলে দেখো আমি ওই ত্রিপলটা বানাতে প্রতি বর্গমিটার এত টাকা খরচা হয়েছে, ঠিক আছে, প্রতি বর্গমিটারে 250 টাকা করে, আর মোট খরচা বলে দিয়েছে। তাহলে আমার ত্রিপলের পরিমাণটা কত? মোট খরচার থেকে আমি প্রতি বর্গমিটারে কত খরচা হয়েছে সেটা ভাগ করে দেবো, ঠিক আছে। যদি আমার বলে দিত যে ত্রিপল ক্ষেত্রফল হচ্ছে এত এবং প্রতি বর্গমিটারে এত টাকা খরচা হয়েছে, তাহলে আমি এই 250-র সাথে এটা গুণ করে আমি এটা বার করতাম, ঠিক আছে। 250-র সাথে 23.1 গুণ করলে এই 5775 হতো, ঠিক আছে। তাহলে এখন আমি 5775/250 করলাম, এটা হচ্ছে আমার 5775/250। তাহলে আমার উপরে এককের অঙ্ক 5, নিচে 0 মানে 5 দিয়ে কাটা যাবে উভয়কে। একে কাটলাম 50, একে কাটলাম 1155 হলো, আবার 50 আছে 1155, এককের অঙ্ক 5, এর এককের অঙ্ক 0, এটাকেও 5 দিয়ে কাটা যাবে, 5×10 = 50, আর এটাকে কাটলে হচ্ছে 231 হবে। তাহলে 231/10 মানে একটা আগে দশমিক হবে, 23.1। তাহলে এই যে 23.1 যেহেতু ক্ষেত্রফল তাই বর্গমিটার। আচ্ছা, এবার 500 তলের ক্ষেত্রফল পাই আর এল বর্গমিটার, ঠিকই আছে। তাহলে এখন আমার 500 তলের ক্ষেত্র, কারণ যেহেতু এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির ভূমিতলের ক্ষেত্রফল তাঁবুচুরি তৈরি করতে এত পরিমাণ এ লাগে। তাহলে এর 500 তলের ক্ষেত্রফল ঠিকই আছে, কারণ এর 500 তলের ক্ষেত্রফল বলে দিয়েছে এত, 500 তলের ক্ষেত্রফল 23.1 বেরোলো আমার, ঠিক আছে, কারণ ত্রিপল মানে সেটা তৈরি করতে যত মিটার ত্রিপল লেগেছে সেটা হচ্ছে 23.1। তাহলে সেটাই হচ্ছে তার 500 তলের ক্ষেত্রফল। আচ্ছা, কারণ ত্রিপলের নিচে তো আর কোনো অংশ থাকে না, তাই না? ত্রিপলটা কেমন হয়? ত্রিপলের নিচে অংশ তো আর কোনো অংশ থাকে না। লম্ববৃত্তাকার শঙ্কু, ত্রিপল লম্ববৃত্তাকার শঙ্কু অবশ্যই, কিন্তু একটা মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা বুঝতে হবে, কারণ ত্রিপলের নিচে তো নিশ্চয়ই কোনো কিছু দেওয়া থাকে না, ঠিক আছে। কারণ ত্রিপলের নিচে তো আমরা বসে থাকি, ত্রিপলটা একটা শঙ্কু আকৃতির হয়, তার নিচে আমরা বসে থাকি। তাহলে এটা 500 তলের ক্ষেত্রফল পাই আর এল, ঠিক আছে। তাহলে এটা 23.1 বর্গমিটার হলো। আচ্ছা, এবার 22/7 ইন্টু 21/20, এই 21/10 মানে হচ্ছে আমার, তাহলে এটা আমরা কীভাবে পাচ্ছি? পাই আর হচ্ছে আমার 2.1, তাহলে 2.1 মানে 21/10, দশমিক উঠে গিয়ে নিচে একটা 10 নামলাম। আচ্ছা, ইন্টু এল সমান সমান আমার 23.1, মানে এই সূত্রটা আমি নিয়েছি, মানে শর্তানুসারে যেটা কাজে লাগাচ্ছে এইটা, এই যেখানে মানগুলো চাষ বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এল সমান সমান এখানে 7/2 হলো, এই যে এল সমান সমান, তাহলে এখন আমার এই যে, তাহলে এল সমান সমান এইগুলো আমি সব ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এটা আমার 231/10 ইন্টু আমার এটা 22/7 ছিল মানে 7/22 হলো, আর এটা 21/10 ছিল মানে 10/21 হলো। আচ্ছা, এবার আমি কাটাকুটি করছি, যে 10 আর 10 কেটে গেল, 7 3 7 21 হয় 3, আবার 3কে এটা থেকে দিয়ে কাটা যাবে, এই যে 3কে এটাকে দিয়ে কাটা যাবে। কী করে কাটবো? 3 3 77 200 আমার 31, আবার 7কে দিয়ে আমি কাটলাম হচ্ছে, এটাকে আমি আবার 2 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটছি আবার। আচ্ছা, 11, তাহলে এখন আমার এই যে এখানে 22 আছে আর এখানে 77 আছে, তাহলে 7 11 77, আবার 11 দুগুণ 22, তাহলে ওপরে আমার 7 থাকলো, নিচে আমার 2 থাকলো, তাহলে আমার 7/2 মানে হচ্ছে 3.5 উত্তর হবে। আচ্ছা, এখানে এল আমার পাওয়া গেল। তাহলে আমার
এখান থেকে জাস্ট আমি এলটা বার করতে পারলাম, তির্যক উচ্চতাটা হলো 3.5 মিটার। তাহলে আমি এখন আর পেয়ে গেছি, আর এর মান হচ্ছে 2.1, এল পেয়ে গেছি 3.5। তাহলে আমি এইচ বার করতে পারবো সেই সূত্র দিয়ে। এইচ সমান সমান √ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হবে, ঠিক আছে। এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সূত্র দিয়ে এটা বার করবে। তাহলে এইচ এখানে ঋণাত্মক হতে পারে না, তার মানে প্লাস হবে অবশ্যই। এইচ সমান সমান, আচ্ছা তাহলে এখন আমার কত হচ্ছে, এল মানে হচ্ছে 3.5-এর স্কোয়ার মাইনাস 2.1-এর স্কোয়ার। তাহলে এখন এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমি এটা তাহলে বসিয়ে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। তাহলে এখন এই দুটোকে আমি যদি যোগ করি আর এটাকে বিয়োগ করি, তাতে যদি মধ্যে যদি গুণ করি, এটা আমি করে দেখাচ্ছি। এই যে দেখো, তাহলে আমার আছে এখানে 5.6 ইন্টু 1.4 তার বর্গমূল করতে হবে। তাহলে এটা আমি 5.6 মানে 56/10 লিখতে পারি, আর 1.4 মানে 14/10 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমি 56, তাহলে উপরে আমার তাহলে 56 ইন্টু 14, নিচে 10 ইন্টু 10 আছে। 56টাকে আমি ভাঙলাম 7 ইন্টু 8, 27টা 56তে, আর 14কে 2 ইন্টু 7-এ ভাঙলাম। আচ্ছা এবার আমি 7 আর 7টাকে এক জায়গায় আনলাম, 7 গুণ 7 ইন্টু 8টাকে আমি আবার ভেঙে দিলাম 2 গুণ 2 গুণ 2, হয়তো, কারণ দেখো 2 2 4, 4 2 8, আর এই 2টা গুণ আছে, তাহলে এই 2টা গুণ রাখলাম। এখন বর্গমূল আছে ওপরে, দেখুন বর্গমূল ভেতরে যদি দুটো সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা শুধুমাত্র বের হয়ে আসে। তাহলে 7 আর 7-এর জায়গায় 7 আসলো, 2 আর 2 ছিল 2 আসলো, 2 আর 2 ছিল 2 আসলো, 10 আর 10 ছিল 10 আসলো, 7 2 14, 14 2 28/10, 2.8 এই হলো। তাহলে এখানে আমার উচ্চতা আমার 2.8 হলো। আচ্ছা তাঁবুটিতে তাহলে বায়ু ধরবে, তাহলে আমার তাঁবুটিতে বায়ু কতটা ধরবে, মানে তাঁবুটার ভেতরে কতটা পরিমাণ বায়ু ধরছে, সেটা হচ্ছে তার আয়তন, তাই না। তাহলে হবে 1/3 পাই, আচ্ছা আর স্কোয়ার হচ্ছে আমার, আর যেহেতু 2.1, তাহলে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2 ইন্টু আর স্কোয়ার এইচ মানে 2.8 আমি বেরিয়ে করেছি, ঠিক আছে। তাই সেই সূত্রটা বসেছে। এইটা সমান সমান এবারে আমার কী করে আসছে, এই যে 1/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.8, আচ্ছা 1/3 প্লাস 22/7 ইন্টু 21/10 প্লাস 21/10 ইন্টু 28/10, ঠিক আছে। এটা হচ্ছে 22 ইন্টু 21 ইন্টু 28। তাহলে আমার কী হলো, আচ্ছা কাটাকুটিটা করি, 7 দেখো 3 7 21 গেল, 7 আর 21, 3 7 21, 3 আর 3 কাটলো, এই 3 না 3, আচ্ছা এই 3 কাটেনি, আচ্ছা এই 3 দিয়ে আবার 21কে ভাগ দিয়েছি 7, ঠিক আছে। এই 3কে দিয়ে 21কে ভাগ দিয়েছি 7, 3 7 21, আর 7 3 7 21, এই তাহলে উপরে আমার 22 ইন্টু 3 7 21 ইন্টু 28/1000। এবার এখানে আমি 22 ইন্টু 21কে আমি গুণ করেছি, ঠিক আছে, গুণ করে আমার এই আসছে 462, 22 আর 21কে গুণ করে, আর 462কে আবার 28 দিয়ে গুণ করেছি, আমার আসলো 12,936। তাহলে আমার 12,936, আর নিচে হচ্ছে 1000 ঘন মিটার। এবার দেখো ঘন মিটার থেকে ঘন ডেসিমিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। কেন 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু ঘন আছে, ঘন মানে হচ্ছে মাথায় 3 কিউব, ঠিক আছে, ওই জন্যে 10-এর কিউব দিয়ে গুণ করতে হবে। 10-এর কিউব মানে 1000, তাই 1000 কেটে গেল, আর 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, ওই যে ঘন ডেসিমিটার আর লিটার হচ্ছে একই জিনিস, ঠিক আছে, ওই জন্য আর অসুবিধা হচ্ছে না। এই তাহলে 12,936 লিটার।